এখান থেকে আমি কোনো হীনমন্যতাও করি না, কারণ গরু কাজ করতে খালে কোনো কিছু ছোট না, সেটা গরু পালন হোক বা যেটাই হোক, যে কোনো কাজেই, যে কোনো ব্যবসায় যে মেয়ে মানুষ এগিয়ে থাকলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। বছরে প্রায় 2,40,000 মতো আসে, আমরা একটু লাভ বেশি পাই মনে হয়। তাই বাস্তব সেটা আমরা বাস্তবায়ন করলাম যে একটু একটা গরু কিনি। সেখান থেকে শুরু, আস্তে আস্তে একটা গরু কিনলাম, সেখান থেকে বাচ্চা দিল, তারপরে আরেকটা হলো, এভাবে করতে করতে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমরা জানি বা আমরা পড়েছি, এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। যে মেয়ে মানুষের যে গ্রামীণ সমাজে যে সংসারের অর্থনৈতিক উন্নয়নের যে ভূমিকা, সেই ভূমিকাটা নিয়েই আজকে আমরা কথা বলবো। আর সেটা করতে গিয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় আমরা আসছি, একটা গ্রামে। এখানে এক নারী খামার গড়ে তুলেছেন। আমরা তার সঙ্গে কথা বলার মধ্য দিয়ে এই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আমি শুনলাম আপনার একটা ছোট খামার আছে, সেই খামার দেখার জন্য আসছি। হ্যাঁ। আপনি এই খামারটা কতদিন থেকে করেন আপনি? এই খামার 2013 সাল থেকে করা হয়। আচ্ছা, তো কেন খামার গড়ে তুললেন আপনি বলেন তো? খামার করলে আর লাভবান বেশি হওয়া যায়। গরু পালন করলে অনেকটা উন্নতি হয়, এর জন্য। আচ্ছা, আপনার এই খামারে এখন কয়টা গাভী আছে? 5টা গাভী আছে। 5টা গাভী। আর এগুলো কি গাব আছে না দুধ দেয় সবাই? সব না না, 4টা গাব আছে, একটা হলো বাছুর দিছে। আচ্ছা, ওটা দুধ দেয়। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখে নেই, তারপরে আপনার সঙ্গে অন্যান্য ব্যাপারে কথা বলবো। আচ্ছা আচ্ছা, দেখেন। এই গরুটা কি আপনার গোয়ালের নাকি কিনে নিয়ে আসা গরু? এটা আমার গোয়ালের গরু। আচ্ছা, কতদিনের আগে? এটার বয়স হচ্ছে 2 বছরের মতো। এটা গাব হইছে। আচ্ছা, এর প্রথম গাব হয়েছে না? এটা প্রথম গাব। আমার ওই গাবির থেকে এই বাছুর হইছে। আচ্ছা, মানে এটা আপনার খামারের বাছুর একটা? হ্যাঁ, এটা একটা বাছুর। সেইটাকে আপনি বীজ দিয়েছেন, তাই তো? হ্যাঁ, বীজ দিয়ে। কতদিন আগে বীজ দিয়েছেন? 8 মাস আগে দিয়েছি। কি বীজ দিয়েছেন? কি অস্ট্রেলিয়ান দিয়েছেন? আচ্ছা আচ্ছা। কত আপনার এই যে গরুটা, এটা কি এটাও আপনার গোয়ালের গরু নাকি কেনা? না, এটা কেনা ছিল। আমরা গাব কিনেছিলাম প্রায় 1 বছর আগে। আচ্ছা, কত দিয়ে কিনছিলেন? 1,20,000 দিয়ে কিনছিলাম। আচ্ছা, তারপর 1 বছর আগে তাহলে কি তখন সে বাচ্চাটা কি? হ্যাঁ, তখন বাচ্চা দিছিল, একবার বাচ্চা প্রসব করছে। সে বাচ্চাকে আমরা 60,000 টাকা দিয়ে বিক্রি করছি। আচ্ছা, বর্তমানে গাভী আছে, গাভী আবার গাব হইছে। আচ্ছা, 6 মাসের গাব। আচ্ছা, দুধ কতগুলো দেয় এটা? দুধ প্রায় 8 থেকে 10 লিটার দেয়। তাহলে আপনার এখানে লাভ থাকলে কত? এখানে লাভ প্রায় 60,000। গাভী তো থাকলোই, বরং 60,000 টাকা আমার উঠলো। 1 2 আর দুধ কত বিক্রি করতেছেন এইটা হিসাবটা আমরা পরে করব। তার মানে এখানে লাভ আসে কিনা এটা আমরা একটু দেখব, ঠিক আছে? তার মানে আপনার এই লাভ দিয়ে তো সংসারটা কিভাবে উন্নতি হচ্ছে, আবার দুধ দেয়। হ্যাঁ, সেটা দেখব আমরা যে পরে এই গরুটাকে দেখব। এই যে আপনার এই গরুই আমার প্রথম কি। আচ্ছা আচ্ছা, এই গরুই প্রথম গরু। এর গরুর বাচ্চা ওই প্রথমটা যেটা দেখলেন সাদা কালোটা, এটা কত দিয়ে কিনছিলেন? এটা আমরা 80,000 দিয়ে কিনছিলাম। তাই? মাত্র 80,000? মাত্র 80,000 দিয়ে কিনছিলাম। বাচ্চা কিনছিলেন নাকি মানে? না, গাবি কিনছিলাম। গাবি কিনছিলেন? গাব অবস্থায় কিনছিলেন নাকি? গাব অবস্থায় কিনছিলাম। ওটা এসে বাচ্চাটা হইছে? ওটা এসে একটা বাচ্চা আগে হইছিল, এটা বিক্রি করছি। তারপরে আবার এটা দ্বিতীয়। ওটা যদি বিক্রি করছেন কত দিয়ে বিক্রি করছেন? ওটা আমরা প্রায় 40,000 দিয়ে। 40,000 দিয়ে বিক্রি করছেন। তার মানে এখানেও 40,000 টাকা থাকতেছে, আবার গাবিটা গোটাটাই ধরে আছে। এটা দুধ দেয় কতগুলো? এটা ওরকম 8 থেকে 10 কেজি দুধ দেয়। আচ্ছা, গরু ভালো। তা আমরা হ্যাঁ, জাত ভালো না, তাছাড়া তো হ্যাঁ, এই গরুর প্রায় 5 মাস যখন গাব থাকে তো ততদিন পর্যন্ত এই গরু দুধ দেয়। আচ্ছা আচ্ছা, 5 মাস পর্যন্ত। তারপর আবার গাব হয় কতদিন পর? না, বাচ্চা প্রসব করার পর 2 মাসের পরে গাব আসে। গাব অবস্থায় আবার 5 মাস পর্যন্ত দুধ দেয়। আচ্ছা আচ্ছা, আর তার মানে 5 2 7 হয়ে গেল, 7 মাস হয়ে গেল। 7 মাস ও 8 মাস পর্যন্ত। হ্যাঁ, আপনারা যে এই গাভীটা দেখছি, এই গাভীটা এটা আমাদের বাড়ির গরু ছিল। এটা দুধ কতগুলো দেয়? এটা 6 কেজি দুধ দেয়। এটা কি বাছুর না কিনা? এটা কিনা। এটা কত দিয়ে কিনছেন? আর এটা বাছুর আছে? হ্যাঁ, এই যে বাছুর একটা। আচ্ছা, বাছুরটা আমরা পরে দেখব। এটা আমরা কয়েকদিন আগে কিনছি, গাব অবস্থায় কিনছি। হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় 8 মাসের মতো এটা গাব আছে। এটা আমরা কিনছি 1,55,000 টাকা দিয়ে। আচ্ছা, এই গাব অবস্থায় কিনছি। বর্তমানে এর মূল্য, বাজার মূল্য তো প্রায় 2 লাখের কাছাকাছি যাবে। হ্যাঁ, এই আশায় কিনছি যে বাচ্চা প্রসব করলে বিক্রি করে দেব। এই আর কি, একটা বাচ্চা বিক্রি করবেন নাকি বাচ্চা সহ বিক্রি করবেন? বাচ্চা সহ বিক্রি করব। বাচ্চা সহ বিক্রি করলে কত আসবে এটা আপনার দাম? বাচ্চা সহ বিক্রি করলে 2,20,000 মতন আসবে। তার মানে এরকম আপনি এর আগে করছেন? হ্যাঁ, এরকম আগে করছি। কয়টা গাভী করছেন এরকম? এরকম
মানে 12 বছর থেকে 2013 সাল থেকে করতেছি, মানে তো অনেকবারই করছি এরকম। আমরা গরু পালন করি, মানে এটা একটা ওগুলো আমাদের আর কি পুঁজিটা ওটা ধরা থাকলে আর এটা দিয়ে আমরা আর কি ব্যবসাটা রানিং করি। আচ্ছা আচ্ছা, বুঝছেন এই সিস্টেম। আচ্ছা, না এই বাছুরটা এটা একটা চমৎকার বাছুর। হ্যাঁ, এর বয়স প্রায় 1 মাস পার হইছে। 1 মাস পার হইছে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে এটা 6 মাসের বয়স, এরকম একটা অবস্থা। এটা কি জাতের বাছুর বলেন তো? ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। আচ্ছা, এটা দুধ মানে এই বাচ্চাটা কত সুন্দর দেখছেন। এটা যদি বিক্রি করেন বাজারে কত দাম হতে পারে বলতে পারবেন আপনি? যেহেতু আপনি অনেক পারবো, এটা প্রায় 50,000 এর কাছাকাছি যাবে এখন। হ্যাঁ, বর্তমানে এটাকে বিক্রি করবে না রেখে দিবেন? না, রেখে দিব। এটা বিক্রি করবেন না? না। কেন বিক্রি করবেন না? কেন? যদি আমি নেই বা অন্য কেউ নেয়, যদি দাম বেশি পায় তাহলে, যদি আমাদের দেখি লাভ হয় তাহলে বিক্রি করে দেব। এটা বকনা নাই রে? বকনা। বকনা না? হ্যাঁ। তাহলে বিক্রি করবেন তো? কতদিন পর বিক্রি করবেন এটা? এটা প্রায় 4 মাস পরে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এই বাচ্চাটাকে আমি দেখে গেলাম। যদি কেউ নিতে চায় বা এই আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চাটা সুন্দর। এবারে আমরা গরুগুলো মোটামুটি আপনার দেখে নিলাম। আমরা আসেন আপনার সঙ্গে আরেকটু কথা বলি, আসলে কেন গরু পালন করেন আপনি। এবং বলছি আসলে আমরা সাধারণত এইভাবে জানি যে একটা মেয়ে মানুষ বিয়ে হয়, সংসারে এসে কাজ করে। কি কাজ করে? ওই রান্না বাড়া ওই করে, ওই মৃত্যুর আগ পর্যন্ত তাই। কিন্তু আপনাকে দেখতেছি আপনি একটা গরু খামার করে তুলেছেন। সেটা ছোট হতে পারে, কিন্তু উদ্যোগটা কিন্তু আপনার বড়। এই জায়গাটা আসার পিছনে আপনার আসল উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা হচ্ছে পারিবারিক একটু সচ্ছলতা হবে, ব্যবসার দিক থেকে একটু আমরা ব্যবসা করে লাভবান হব। যেটাই হোক, ইনভেস্ট অনেক কিছুই তো, চাকরি বাকরি তো অনেকেই করে, কিন্তু ব্যবসাতে একটু আমরা একটু লাভ বেশি পাই মনে হয়। তাই সেটা আমরা বাস্তবায়ন করলাম যে একটু একটা গরু কিনি। সেখান থেকে শুরু, আস্তে আস্তে একটা গরু কিনলাম, সেখান থেকে বাচ্চা দিল, তারপরে আরেকটা হলো, এভাবে করতে করতে। তার মানে আপনি কি শুধু গরু রোলিং করেন? গরু সবসময় বেশি করেন না, খামারে বেশি করে রাখেন না? আমরা এই গাভী পালনের পাশাপাশি আমরা মোটা তাজা করানোরও করি। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন বাজার থেকে কিনে নিয়ে আসলাম যে 60,000 টাকার গরু, সেই গরু আমরা প্রায় 10,000 এর মতন খরচ করে সেই গরুর মূল্য 80,000 90,000 এরকম হয়। এরকম করে আমরা সেল করি। হলো হ্যাঁ। ওরকম কি আছে এখন আপনার এই খামার? বর্তমানে কিছুদিন আগে আমরা বিক্রি করে দিছি। কয়টা বিক্রি করছেন এরকম? 2টা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে কাজটা করেন আসলে কি আপনি কি হীনমন্যতায় ভোগেন? বা এখান থেকে আমি কোনো হীনমন্যতাও করি না, কারণ গরু কাজ করে খালে কোনো কিছু ছোট না, সেটা গরু পালন হোক বা যেটাই হোক, আমি নিজেকে অনেক মনে করি যে এটা কোনো ছোট কাজ না, বড় মনে করি। কারণ গাভী পালতে সবারই ভালো, আমার ভালো লাগে। এখন কার কি লাগে সেটা আমি জানি না। আপনি দুধ কি নিজে হাতে দোহান? হ্যাঁ, আমি নিজে হাতেই দুই। আচ্ছা আচ্ছা, তো আপনি এই গরুগুলা কি কি খাওয়ান বলেন তো? আমরা সুষম খাদ্য খাওয়াই, যেমন ধরেন চালের গুঁড়া, তারপরে ভুসি, মানে গম, ভুট্টা। এগুলো কি বাজার থেকে কিনে আসেন না নিজে তৈরি করেন আপনারা? এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, আবার বাড়ির থেকেও কৃত্রিম উপায়ে বানানো হয়। যেমন ধরেন যে আমরা বাড়ির তো ধান আছে, ধান দিয়ে ভুট্টা কিনে নিয়ে আসে, একটু গম দিলাম, বাড়ির গম আবদ হয়, ওই সবগুলো একত্রে করে আর কি ব্যান্ড বানানো হয়, যেটাকে বলে দানাদার খাদ্য আমরা উৎপাদন করে সেটা খাওয়াই। পাশাপাশি নিপিয়ার ঘাস আছে, আমরা নিপিয়ার ঘাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত শতক জমিতে আছে? না নিপিয়ার ঘাস প্রায় বেশি 10 কাঠার মতো, এরকম 10 কাঠার মতো আছে। তো এই ঘাসও খাওয়ান? হ্যাঁ, ঘাস। এই গাভীটা কত কেজি, কত লিটার দুধ দিত একটা সময় প্রথম, মানে যখন প্রথম বাচ্চা হয় আর কি, প্রসব করেন? 8 কেজি। 8 কেজি দুধ হয়। এই 8 কেজি দুধের জন্য এই গাভীকে কি কি খাওয়াতেন? চালের গুঁড়া, তারপরে ভুসি 2 কেজি। এগুলা যেগুলা বানানি আসেন সেগুলা খাওয়ান? এটা কতখানি খাওয়ান? মানে 2 বেলায় খাওয়ান না 3 বেলা খাওয়ান? 2 বেলা খাওয়ান। 2 বেলায় কতটুকু খাওয়ান? 2 বেলায় 5 কেজি। 2 বেলায় 5 কেজি খাওয়ান। আর যেটা ফিড নিয়ে আসেন ওটা দিনে 1 কেজি করে। দিনে 1 কেজি, 6 কেজি খাওয়ান। বাইরে থেকে 1 কেজি কেনা হয়। ওই ফিডটা কত করে কেজি পড়ে এটা আপনি বলতে পারবেন নাকি ভাই বলতে পারবেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। তাহলে 40 টাকা। এদিকে যেগুলা বানান এগুলা দাম কত করে? এগুলান 45 টাকা কেজি পড়ে। 45 40 প্রায় 200-250 টাকা আপনার প্রতি মানে গাভীতে চলে যাচ্ছে, এরকম হয়? হ্যাঁ, 200 টাকা চলে যায়, 200-300 টাকা চলে যায়। যদি 8 কেজি দুধ দেয়, 8 কেজি দুধের দাম এখন বর্তমানে 60 টাকা কেজি ধরেন। তার মধ্যে পাশাপাশি আবার বাছুর থাকে, বাছুরটা দুধ খায়, বাছুরটা আমার তো ধরাই থাকলো, আবার দুধের থেকে তো টাকা তো আমি পাচ্ছি, ওর খাবারের টাকা ওর দুধের মধ্যেই হয়ে যায়। বাছুরটা লাভে থাকলো, গাভীর মতোই থাকলো। আচ্ছা আচ্ছা, তাহলে বাছুরটা কত এরকম আপনার বছরে কয়টা বাছুর বের হয় আপনার খামার থেকে? বছরে কয়টা বাছুর?
তিনটা চারটা। তিনটা বাজে, তিনটা এখানে গাভী আছে কয়টা আপনার? চারটা না পাঁচটা? পাঁচটা গাভী আছে। তার মধ্যে আচ্ছা, তার মধ্যে সবগুলো তো এক সময় একসাথে দেয় না, কিন্তু একটা সময় তো দিবেই 4টা বাজে, একটা সময় দিবেই তো 4টা বাজে। আচ্ছা, সেখানে একটা বাদে দিলাম আমি, 5টার মধ্যে 4টা আসলো, একটা ম্যানেজ করলাম, ধরুন একটা সময় আসলো না, একটা যে আগে হইছে, হ্যাঁ আগে হইছে, হ্যাঁ ওটা হইছে আগে হইছে। তাহলে এইভাবে যদি আপনার বছরে 4টা বছর হয় তাহলে আপনার কত লাভ আসবে? বছরে প্রায় 2,40,000 মতো আসে। মানে 4 6 24 মানে 60,000 টাকা ধরলেন? হ্যাঁ ম্যাক্সিমাম ওটা ধরে তুললাম, কারণ আমরা 4 মাস পর পর বিক্রি করি, বাছুর অতটা বড় করে না তো, তাই জন্য ওটাই আর কি আমরা ওইভাবেই বিক্রি করি, বেশি বড় করি না। 60 মানে 60 এর ভিতরে বিক্রি করেন আর বড় দাম পান? বেশি কম বেশি হয় কি? কম বেশি হয়, আবার কোনটা বাজার যেরকম যায়। শুধু আপনি ভাই ছাড়া ভাই কিছু সহযোগিতা করে? ভাই সহযোগিতা করে, যেমন ধরেন ভাই খাবার তৈরি করে নিয়ে আসলো, যে আবার ঘাস কাটে নিয়ে আসে, এরকম। আমি তো আর বাইরে যাইতে পারি না, শুধু পরিচর্যা করি, এদের খাওয়াই, লালন পালন করি, এইটুকুই। আচ্ছা, এর মধ্যে দিয়ে কিন্তু বছরে প্রায় আপনার 2,40,000 বা আমি 2 লাখ দিলাম, সব 40-40 বাদে দিলাম, তাও আপনার 2 লাখ টাকা আসে। এই 2 লাখ টাকা তো একটা আমাদের দেশের যে মেয়ে মানুষ, এই মেয়ে মানুষ যদি মানে বাড়ির গৃহিণী যদি এই 2 লক্ষ টাকা তার সংসারে তুলে দেয়, তাহলে সংসারে তারও উন্নতি হবে, তাই তো? আপনার মতো অনেক মেয়ে আছে, তারা তো অনেকে কাজ করে না, তাদের আপনি একটু পরামর্শ দেন দেখি, তারা কি করলে তাদের সংসারে আয় করতে পারবে? আমি মনে করি যে সবারই গরু পালন বা যে কোনো একটা খামার করা উচিত, সেটা গরু পালনে হোক না হাঁস মুরগি পালনে হোক, করলে অবশ্যই লাভবান হতে পারবে তারা। আচ্ছা, এই ক্ষেত্রে যদি মেয়ে মানুষ যদি ইনকাম করে তাহলে কি সংসারে আপনার যে গ্রহণযোগ্যতা এটা কি বেড়ে যায় না কমে যায়? ইনকাম করলে অবশ্যই সবারই একটু গ্রহণযোগ্যতা একটু বাড়বে, কারণ যেহেতু আমি যদি বউ হই, তাহলে বউ হলে তো শাশুড়িরা অবশ্যই ভালোবাসবে, যে না আমার বউ করিচ্ছে, যে এরকম উন্নতি হচ্ছে, তারা অবশ্যই আমাদের সাপোর্ট করবে। এরকম আমিও চাই যে সবাই যেন এরকম খামার বা যেটাই হোক, যে কোনো কাজেই, যে কোনো ব্যবসায়, যে মেয়ে মানুষ এগিয়ে থাকলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। তাই আমাদের উচিত যে সব মেয়ে মানুষই কাজ করা উচিত। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই ফাঁকে বলতে চাই যে আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেকের কিছু বেশি হচ্ছে নারী, আর এই নারীকে ঘরে বসে রাখলে তার দেশের উন্নয়ন সম্ভব বলে অতটা মনে হয় না আমার। যার কারণেই উচিত প্রতিটা নারীকেও জাগরিত করতে হবে, প্রতিটা নারীকে কর্মমুখী করে গড়ে তুলতে হবে, প্রয়োজনে তাদেরকে কর্মমুখী একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে দক্ষ করতে হবে। তাহলে যেমন তাদের ডেভেলপ হবে, তাদের উন্নয়ন হবে, পাশাপাশি তার যে ক্ষমতায়ন এবং নারীর যে ক্ষমতায়ন তাতেও বৃদ্ধি পাবে। আমরা তো সেটাই ভাবছি, সেটাই হচ্ছে। আপনার ক্ষেত্রে তাই হচ্ছে কিনা? আচ্ছা, মানে আপনার সংসারে আয় করছেন কি, মানে কতটা উন্নতি করছেন, কি কি করছেন? আমাদের জমি কি নেওয়া হয়েছে, হ্যাঁ। কতখানি? এই 8 কাঠার মতো। 8 কাঠার দাম কত? 8 কাঠার দাম প্রায় 8 লাখ টাকার মতো। 8 লাখ টাকা? এটা কি আপনার নামে দিয়েছে না ভাই নিয়েছে একাই? হ্যাঁ, এটা ভাইয়ের নামেই নিছে। আচ্ছা, কিন্তু টাকাটা তো আপনার না, দুজনেরই টাকা, কারো একার নয়। না না, দুজনের টাকা, ওর নামে করছে বর্তমানে। আচ্ছা, তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, আর আপনার এই কথা যদি গরু বেশি হয়েছে, এটা তো অবশ্যই আবার পরবর্তীতে আবার কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার এই গরুগুলো তো আবার টাকা আছে তো এখনো, এই গরুগুলো টাকা একটা, তাই তো? তো আমরা চাই আপনার মতো আমাদের দেশের মেয়েরাও আপনার দেখা দেখি ভালো কিছু করুক, খামার গড়ে তুলুক, নিজের সংসারের উন্নতি করুক, পাশাপাশি দেশের উন্নয়ন করুক, তাই তো? আচ্ছা, ভালো থাকবেন। আর যুবকতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি এই যে আপনার এটা যদি আমি ইউটিউবে দিয়ে দিই, আপনার সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা নাই তো? না, হবে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।